يبدل الله سيئاتهم حسنات وكان الله غفورا رحيما ومن تاب وعمل صالحا فإنه يتوب إلى الله متابا صدق الله مولانا العظيم الله تعالى الفضل الله تعالى الكرم الله تعالى المهرباني যিনি আমাদেরকে আজকের বনশ্রী কেন বাইতুল আতিক জামে মসজিদে আজকের এই জুমায় আসার বসার কথা বলার শোনা তৌফিক দান করেছেন, এর জন্য বলি আলহামদুলিল্লাহ। মেরে ভাইও, আল্লাহ তাআলা মানুষ বানাবার সময় শুধু মানুষের খামির মানে হলো আটা। রুটি বানাবার আগে আটা করে না, এটাকে কি বলে আমাদের দেশে? হ্যাঁ, ওই খামিরের মধ্যে আল্লাহ তাআলা শুধু মানুষের মধ্যেই, মানুষের তিনতের মধ্যে আল্লাহ তাআলা গুনাহের মাদ্দা ঢেলে দিয়েছেন। আর কোনো প্রাণীর মধ্যে গুনাহের মাদ্দা দেন নাই, আর কোনো জানোয়ারের মধ্যে গুনাহের যোগ্যতা দেন নাই। গুনাহের যোগ্যতা দিয়েছেন মানুষকে, গুনাহের যোগ্যতা দিয়েছেন, আর মাফ করার জরিয়ার উপায়ও তিনি বলে দিয়েছেন, আর মাফও করবেন শুধু মানুষকেই। আল্লাহ তাআলা গাফির, আল্লাহ তাআলা গাফুর, আল্লাহ তাআলা গাফফার, এই তিন নাম মানুষ বানাবার আগে কখনো আল্লাহ তাআলা প্রকাশ করতে পারেননি। আল্লাহ তাআলা মাফ করনেওয়ালা, গাফির মানে কি? সাধারণভাবে মাফ করনেওয়ালা। গাফুর মানে বেশি মাফ করনেওয়ালা। গাফফার মানে চূড়ান্ত মাফ করনেওয়ালা। সাধারণ গুনাহগার সাধারণ মাফ করনেওয়ালা, আরও বেশি গুনাহগার আরও বেশি মাফ করনেওয়ালা, চূড়ান্ত গুনাহগার তো চূড়ান্ত মাফ করনেওয়ালা। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, মান আহাক্কু বিশাফাআতিকা ইয়া রাসূলুল্লাহ, আপনার সুপারিশের সবচেয়ে বেশি হকদার কে? আপনার সুপারিশের সবচেয়ে বেশি হকদার কে? রাসূল বলেন, আবু হুরায়রা, আমার ধারণা ছিল এই প্রশ্নটা তুমি আমাকে করবে। তোমার ইলমের সাথে সম্পর্কের কারণে আমার ধারণা ছিল এটা তুমিই করবা, তুমিই করছো। হাক্কু বিশাফাআতি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিবসে আমার সুপারিশের সবচেয়ে বেশি হকদার মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ মুখলিসান মিন কলবিহি, যে লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে তার হৃদয়ের গহীন থেকে। এই লোকটা আমার সুপারিশের সবচেয়ে বেশি হকদার। একদিকে লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে সুপারিশের হকদার, এর অর্থ যে লোকটা লা ইলাহা ইল্লাল্লাহ ছাড়া আর কোনো নেকি নেই, কি পরিমাণ নাফরমান, এই লোকটা রাসূলের সুপারিশের সবচেয়ে বেশি হকদার। সুবহানাল্লাহ। মুখলিসান মিন কলবিহি, তবে রাসূল শর্ত জুড়ে দিয়েছেন হৃদয় থেকে। কি থেকে বলেন? হৃদয় থেকে। ওয়াহশী, যিনি হযরত হামজার কাতিল, ফাতহে মক্কার সময় আল্লাহ রাসূল কিছু মানুষের জন্য খুন বৈধ করে দিয়েছেন, যে এদেরকে যদি বাইতুল্লাহর দেয়ালে চিপকানো পাও এদেরকে হত্যা করো। এরকম কয়েকজনের মধ্যে একজনের নাম হলো ওয়াহশী, রাসূলের চাচাকে, যিনি ওদের যুদ্ধে শহীদ করেছেন। ওয়াহশী এই খবর পেয়ে নিজের সুরত ও শেকেল পরিবর্তন করে ভেগে গেছে, চলে গেছে। এরপরে ওয়াহশীর বোন মুসলমান হয়ে গেছে। বোনে রাসূলের আখলাক দেখে, রাসূলের চরিত্র দেখে
বনে তার ভাইয়ের কাছে সংবাদ পাঠায়, তুমি যদি যে কোনোভাবে নিজেকে লুকিয়ে যদি রসুলের কাছে এসে যেতে পারো, রসুল আমার মনে হয় তোমাকেও মাফ করে দেবে। ওয়াহশী নিজেকে গোপন করে সোজা রসুলের দরবারে এসে হাজির। সামনের দিকে ওয়াহশী এসে রসুলের সামনে দাঁড়ালেন, রসুল মুখ ফিরিয়ে নিলেন, ডানে তাকালেন, আবার ডানে গেলেন, এখান থেকে রসুল মুখ ফিরিয়ে নিলেন, আবার বামে তাকালেন, এখান থেকে রসুল মুখ ফিরিয়ে নিলেন। মনের কষ্টে, মনের কি কষ্টে। এবার ওয়াহশী কালেমা পড়ে নিলেন। ওয়াহশী একটা শর্ত জুড়ে দিল, ইয়া রাসূলুল্লাহ আমি কালেমা পড়ব, তবে আমাকে কি আল্লাহ তাআলা মাফ করবে? আমি কালেমা পড়ব, তবে কি আমাকে আল্লাহ তাআলা মাফ করবে? আমি তো 3 কাজ করছি। আমি কয় কাজ করছি? আমি তো শিরিক করছি, আমি তো কতল করছি, এবং আমি তো জিনা করছি। এই 3 কাজের পরেও কি আল্লাহ তাআলা আমাকে মাফ করবেন? তো আল্লাহ আয়াত পাঠালেন, এই 3 কাজের পরে যারা তওবা করবে, ঈমান আনবে, আমলে সালেহ করবে, আল্লাহ তাকেও মাফ করে দেবেন। 3 শর্ত জুড়ে দিয়েছেন, ঈমান, তাওবা, ঈমান, আমলে সালেহ। বলেন, তাওবা, ঈমান, আমলে সালেহ। এই 3 কাজ যারা করবে তো আল্লাহ তাআলা তাদেরকেও মাফ করে দেবেন। ওয়াহশী হাত বাড়িয়েছেন তাওবার জন্য, এবার হাত গুটিয়ে ফেললেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ যদি তাহলে আমি এই 3 শর্ত পুরো করতে না পারি, ঈমান তো আনলাম, যদি আমি আমলে সালেহ পুরো করতে না পারি? তো আল্লাহ তাআলা এবার আয়াত পাঠালেন, আমি যাকে চাই তাকে মাফ করে দিব। ওয়াহশী এবারও হাত গুটালেন, যদি আমার বেলা না চান। কি বললেন? বলেন, যদি আমার বেলা যদি আল্লাহ তাআলা না চান, তবে এটা বুঝবো কীভাবে? আল্লাহ তাআলা আমার বেলায়ও মাফ করতে চাইলেন। আল্লাহ তাআলা বলেন, লিমান ইয়াশা, যাকে চান তাকে মাফ করে দিবেন। এবার আর কোনো শর্ত দেন নাই, শর্ত ছাড়াই মাফ করে দিবেন, যাকে চান তাকে। এবারে শর্ত তো আরও কঠিন মনে হয়, যাকে চান তাকে মাফ করে দিবেন। এবার আল্লাহ তাআলা ওই আয়াতে কারিমা নাযিল করলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। নৈরাশ হও না, আমি সব গুনাহ মাফ করে দেব। এবার আর কোনো শর্ত দেন নাই, আমি সব মাফ করে দেব। আমি উঠাতে চাইছিলাম আরেক আয়াত, লেকিন আমার সামনে পড়ে বসছে এই আয়াত, এই জন্য আপনাদেরকে আয়াতে কারিমা শোনালাম। والذين لا يدعون مع الله إلها آخر, যারা আল্লাহ তাআলার সাথে আর কাউকে ডাকে না। বলেন, যারা আল্লাহ তাআলার সাথে, মূল বিষয় হলো শিরিক থেকে বাঁচা। মূল বিষয় কি বলেন? শিরিক থেকে বাঁচা হলো মূল বিষয়। শুধু শিরিক থেকে বেঁচে থাকলো, আর কোনো কিছুই সে পাবে না। শুধু আল্লাহ তাআলার জাতের সাথে কাউকে শরীক করে নাই। আল্লাহ তাআলাকে এক বলেছে, আর আল্লাহ তাআলার জাতের সাথে কাউকে শরীক করে নাই। আল্লাহ তাআলা তাকে কোনো না কোনো দিন মাফ করে। এই জন্য পৃথিবীর যে সকল জনপদে এখনো ইসলাম পৌঁছেনি, আছে না নাই? বাংলাদেশেও আছে, বাংলাদেশেও আছে, বান্দরবন, পার্বত্য চট্টগ্রাম, তারপরে সুন্দরবন, হাজারো মানুষের কাছে ইসলাম এখনো কি পৌঁছে নেই। এদের জন্য কি করণীয়? এরা কি করবে? এরা কি করে নাজাত পাবে? এরা শুধুই নাজাত পাবে, এদেরকে আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন, বলো তোমার বানানেওয়ালা কজন ছিল? এরাও যদি এদের বানানেওয়ালা একজন, এটার জন্য না দাওয়াত জরুরি, না কোরআন জরুরি, এটার জন্য আকলে সালিম জরুরি। শুধু আকল, শুধু মানুষের বিবেক এটা ক্যাচ করতে পারে আমার বানানেওয়ালা একজন।
বানানোওয়ালা দুজন হইতে পারে না। আমার এই বিশ্ব নিয়ন্ত্রণ করেওয়ালা একজন, এটা একজনে যদি সূর্য উঠাতো আর সূর্য না ডুবাতো তো পৃথিবীর 10,000 বছর আগের আজকের এই তারিখে আজকে পৃথিবীর সূর্য যেখান থেকে উঠছে 10,000 বছর আগে বিজ্ঞান বলে সেখান থেকে উঠছে। 10,000 বছর আগের আজকের এই দিনে যেখানে ডুবছে আজকে সেখানেই ডুববে। কি বল? তাহলে এই নিয়ন্ত্রণ একজন ছাড়া হবে কিভাবে? তাহলে বোঝা গেছে আকলে সেলিম, শুধু মানব জাতির আকল এটা যথেষ্ট যে আল্লাহ তাআলা আমার বানানেওয়ালা একজন। বলেন আমার বানানেওয়ালা কয়জন? আমার বানানেওয়ালা একজন, আমার মাবুদ একজন, আমার উপাসনার যোগ্য হবে শুধুই একজন, যিনি আমার বানানেওয়ালা। আমার উপাসনার যোগ্য হবে কে? শুধুই আল্লাহ। এজন্য নাজাতের প্রথম শর্ত শিরিক মুক্ত ঈমান। বলেন নাজাতের প্রথম শর্ত কি? শিরিক মুক্ত ঈমান নাজাতের প্রথম শর্ত। আল্লাহ তাআলা তার রাসূলকে বলেন লাইন আশরাকতা বিল্লাহ, তুমিও যদি কারো সাথে আমাকে শরীক করে ফেলো, লাইন আশরাকতা বিল্লাহ লা ইয়াহবাতান্না আমালুক, তোমার জীবনের সমস্ত আমল আমি মুছে দিব। রাসূলকে বলেন, রাসূলকে। এবং কত বড় ধমকের কথা! মানুষ যখন বেশি নারাজ হলে বিবিকে কি বলে, তুমিও যদি এটা করো বের করে দিবে। আর বলে কি বলে না বলে? হ্যাঁ, তা বেশি সচিব সাহেব বেশি নারাজ হয়ে গেছে, নিজের কাছের একজন মানুষ, তুমিও যদি এটা করো তাহলে কিন্তু অফিসে ঢুকতে দেবো। বলে কি বলে না বলে? তুমিও যদি এটা করো। আল্লাহ তাআলা তার রাসূলকে বলে কাকে বুঝিয়েছেন? নিজের সবচেয়ে প্রিয়তম মানুষটাকে কি বলে? তুমিও যদি করো। আল্লাহ তাআলা আমাদের হৃদয়ের দুনিয়াকে খালেস ঈমান দিয়ে দেন। আখলিস দীনাক, ঈমানকে খাঁটি করো, ঈমানকে কি করো? অল্প আমলেই নাজাতের জন্য যথেষ্ট। আমার ঈমানের সাথে ঈমান বিধ্বংসী, ঈমানের বিপরীত কোনো কিছু পাওয়া যাওয়ার সুযোগ নাই। কি বলেন? ঈমানের সাথে বলেন ঈমান বিধ্বংসী কোনো কিছু পাওয়া যাওয়ার কি নাই? আমার ভালোবাসার সাথে ঈমান বিধ্বংসী কোনো ভালোবাসার সুযোগ নাই। আমার বিদ্বেষের সাথে ঈমান বিধ্বংসী বিদ্বেষের কোনো সুযোগ কি নাই। আমার জীবনের সাথে ঈমান বিধ্বংসী কোনো কিছু ব্যবহার করার কোনো সুযোগ কি নাই। এই জন্য ঈমানকে শিরিক মুক্ত করা। বলেন আল্লাহ। বলবেন এই পাঠ আপনি প্রায় প্রতিদিনই বলেন না? আমি এটা প্রায় প্রতিদিনই বলি, কারণ আমার জীবনের জন্য সবচেয়ে বেশি জরুরি এটা। এই জন্য বলি কি ভাই, আল্লাহ তাআলার জাতের সাথে কাউকে সাব্যস্ত করার সুযোগ নাই, আল্লাহ তাআলার সিফাতের সাথে কাউকে সাব্যস্ত করার সুযোগ নেই, কাউকে এনে আল্লাহ তাআলার সাথে লাগিয়ে দেওয়ারও কি নাই? সুযোগ নাই। এই জন্য লা ইলাহা ইল্লাল্লাহ বারবার বলতে থাকা, বারবার বলতে থাকা, বারবার বলতে থাকা। এটা বলতে 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 বাস একদিন মৃত্যুর বিছানায় রব পড়িয়ে দিবেন জবানে। বলবেন জীবনে এতবার পড়েছ, তোমাকে না পড়াই কিভাবে? সুবহান লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আচ্ছা, আপনাদের অবসর মানুষ আছেন, অবসর যাদের এখন চাকরি নেই, দোকান নাই, ব্যবসা নাই, বাসায় আছেন। আচ্ছা, আপনারা ডেলি কতবার পড়া উচিত? হ্যাঁ, আল্লাহ তাআলা যে আপনাদেরকে এই পরিমাণ ভালোবেসে, এই পরিমাণ সুযোগ দিয়ে অবসরের পরেও, মানে চাকরি শেষ করার পরেও ঘরে অবসর দিয়েছেন, এটা কেন দিলেন? হ্যাঁ,
আমার তো মনে হয় শুধু জিকিরের জন্য। কি বল, আর আগে নিয়ে যেতেন তো কি করতাম আমরা। এই জন্য ইমানের সাথে একদিনের অনেক দাম। বলেন, সুস্থতার সাথে ইমানের সাথে একদিনের কি দাম? অনেক দাম, অনেক দাম। চলতে ফিরতে, উঠতে বসতে, আরে খেতে খেতে, খেতে খেতে, হাত ধুতে ধুতে, আমার কাছে মাঝে মাঝে লাগে অজুর সময় তো আমার কাছে কেউ থাকে না, আমি একা থাকি, অজুর সময়ও মুখ চলতে থাকে। কি লাগে বুঝলেন না কথা? শুধু বাথরুমে মুখ চলা যায় না, বাথরুমে মুখ চালানো যায় না। কারি ইব্রাহিম সাহেব রহমাহুল্লাহ তাআলা, আরে হযরত হাফিজি রহমাহুল্লাহ তাআলা, হাফিজি রহমাহুল্লাহ কে? হাফিজ প্রফেসর হামিদুল হক স্যার একবার বলছেন নোয়াখালীতে, বলে আমি হাফিজের দিকে কখনো তাকাইনি, যখনই তাকিয়েছি তখনই দেখেছি তার ঠোঁট নড়ে। কি হয়, কি পরিমাণ নাড়িয়েছেন জীবনে তার দুই ঠোঁটকে। মসজিদে আসলেন, এখনো বয়ানও চলে না, নামাজও শেষ করলেন, এখন আমার কাজ কি? দোকানে বসে আছেন, এখন এই মুহূর্তে কাস্টমার নাই, এই মুহূর্তে আমার কাজ কি? শুয়ে গেলেন, এই মুহূর্তে ঘুম আসে না, এই মুহূর্তে কাজ কি? বালিশের সাথে একটা তসবিহ রাখেন, এটা পড়তে থাকেন, ঘুমাতে ঘুমাতে পড়তে থাকেন, আর ঘুম থেকে উঠে আবার পড়তে থাকেন। 5 ওয়াক্ত নামাজে মসজিদে একটু যারা আগে ভাগে আসেন, এসে আপনি কি করবেন? আপনার ঠোঁটটা নাড়তে থাকেন। আমাদের দেশের মুদি বাজারওয়ালারা, মুদি বাজার, মুদি দোকানদার, আর আমাদের দেশের যে গার্মেন্টসের দোকানদার অথবা জুতার দোকানদার, এদের সবচেয়ে বেশি বেচা কিনা হয় বছরে কোন দিন? রোজার ঈদের 2-1 দিন আগে, কোরবানির ঈদের দিন থেকে এটা বেশি বিক্রি হয়। রোজার ঈদের 2-1 দিন, 28 তারিখ, 29 তারিখ, 30 তারিখ সবচেয়ে বেশি বেচা কিনা হয়। আচ্ছা, রোজার ঈদের 2-1 দিন আগে যদি কোনো মুদির দোকানদার খেলা দেখতে জায়গা, রাজশাহীতে তো খেলা চলে, সে রাজশাহী গেছে খেলা দেখতে, দোকান বন্ধ করে, তো তার প্রতিবেশীরা, তার বন্ধু বান্ধব তাকে কি বলবে? তার দুশ্মনও তো তারা পাগল করবে, বলেন, তার দুশ্মনও তাকে কি বলবে? বলেন, পাগল বলবে। এটাও কি সম্ভব? কত নম্বরের পাগল সে? আজকের এই 27-28 তারিখ, 29 তারিখে কোথায় গেছে? খেলা দেখতে গেছে। তো এই পাগল যত পাগল, আমার তো আজকেও 27 তারিখ, কারণ কালকে, আজকেও 29 তারিখ, কালকে যদি আমার মত এসে যায়, বুঝে নাই কথা? আমার হায়াতে তো আজকেও 29 তারিখ, হ্যাঁ, প্রতিদিনই তো আমার 29 তারিখ। কি লিগা? যদি কালকে শেষ হয়ে যায়, কালকে কিন্তু মার্কেট বন্ধ, এই জন্য আজকের দিনে এত ব্যস্ত। তো কালকে যদি আমার মত এসে যায়, তো আজকে আমার কত তারিখ? হ্যাঁ, তো আজকে তো আমার শেষ তারিখ। তো আমার জীবনের প্রতিটা মুহূর্তেই তো আমার 29 তারিখ। কি এই জন্য আমার জিহ্বাটা আমি বন্ধ করলে, বন্ধ রাখলে লসটা কার, লাভটা কার? এই লস আমি বুঝলাম না কেন? এই লসটাও আবার শয়তান আমাকে ভুলে রাখছে। শয়তান আমাকে এই লসটাও কি? যদি যারা জীবনে অফিস করছেন, সেই প্রথম জমানা থেকে, সেই চাকরির প্রথম দিন থেকে অফিসে যাওয়া আসার পথে যদি তসবিহটা আমার হাতে থাকতো আর আমি তসবিহ পড়তাম, শুধু অফিসে যাওয়া আসার পথে আমার জীবনে ইনকাম কত হতো? কি ব্যবসায়ীরা যারা দোকানে যাচ্ছেন প্রতিদিন, আপনি দোকানে আসা যাওয়ার পথেই যদি আপনি জিকির করতেন, হ্যাঁ, আমার ঠোঁটটা আমি কেন নাড়ছি না? রব তাকিয়ে থাকেন, দেখি ওর ঠোঁট নড়ে কিনা, আর শয়তানও এখানে ওয়াসওয়াসা দিতে থাকেন যেন ও না নাড়ায়। আর রব তাকিয়ে থাকেন, দেখি ওর নড়ে কিনা। কোটি কোটি ফেরেশতা জান্নাতে তাকিয়ে থাকেন, দেখি ওর জিহ্বাটা নড়ে কিনা। কি
স্বর্ণের ফেরেশতা তাকিয়ে থাকেন দেখি নড়ে কিনা, হীরার ফেরেশতা তাকিয়ে থাকেন দেখি নড়ে কিনা। সুবহানাল্লাহ বলুন। হ্যাঁ, বাড়ি বানাবার ফেরেশতা, জান্নাতে বাড়ি বানাবার ফেরেশতা, জান্নাতে সৌন্দর্য বাড়িয়ে দেওয়ার ফেরেশতা। সুবহানাল্লাহ। জান্নাতে কাপড় বানাবার ফেরেশতা, জান্নাতে কত কোটি ফেরেশতা আছে। আপনার আর আমার জন্য নিয়োজিত আছে কোটি কোটি ফেরেশতা, এবং প্রত্যেকের কাছে, যেমন ধরেন স্বর্ণকারের কাছে হাতুড়ি দেয়া আছে। আমি উদাহরণ বুঝাচ্ছি। স্বর্ণকারের হাতুড়ি কিন্তু হেমার হয় না, ছোট ছোট। স্বর্ণকারের হাতুড়ি কত হয়? ছোট ছোট। এই ছোট ছোট হেমা হাতুড়ি তার কাছে দেওয়া আছে। হ্যাঁ, গাছওয়ালার কাছে গাছের চারা দেয়া আছে, সৌন্দর্য বানানোওয়ালার কাছে তো রঙের তুলি দেওয়া আছে, তুলি আছে, রঙের কোটা দেওয়া আছে। কোটি কোটি ফেরেশতার কাছে আমার জান্নাত সাজাবার সমস্ত আসবাব দেওয়া আছে, আর শুধু বলা আছে ও দুনিয়া থেকে পাঠাবে, তুমি কাজ শুরু করবে। হায়, কথাগুলো যদি আমি বুঝতাম, এই কথাগুলো যদি আমি বুঝতাম, এই কথাগুলো সাহাবারা কি পরিমাণ বুঝছিলেন বলেন তো। এই জন্য একটা খেজুর খাওয়া বিলম্বিত হয়ে যায় কিনা, একটা খেজুর খেতে বিলম্বিত হয়ে যায়, এজন্য খেজুর অর্ধেক খেয়ে বিচিটা ফেলে দিলেন। এভাবে বিচি ফেলে দিলেন আর বললেন ফুস্তু রব্বিল কাবা। এই খেজুরের বিচি চষার সময় আমার হাতে নাই। সুবহানাল্লাহ বলবেন। কি বলছে বলেন? আপনাদেরকে আমি খুশির কথা শোনাই। আমি যদি কখনো হোটেলে ভাত খাই, ভাত খেয়ে আমি ধনিয়া মুখে দেই না। আলহামদুলিল্লাহ বলবেন। হোটেলে ভাত খাইলে ধনিয়া আছে কিনা? ধনিয়া আছে, বা আরেকটা কি জানি দেয় না, কি একটা দেয়, হ্যাঁ মশলা, এটা কিছু রাখে না। আমি এটা মুখে দিয়ে দেখছি 2 একবার, অনেক সময় নষ্ট। হ্যাঁ, এটা মুখে দিলে সময় নষ্ট। আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ, জিহ্বা নাড়া যায় না। আর এভাবে পান খেয়ে খেয়ে কোটি কোটি মিনিট নিজের থেকে ধ্বংস করে দিচ্ছে, আমার বুঝে ধরে না। কে পারলে এটা আমাকে একটু বুঝিয়ে দিন। এই প্রসঙ্গটা কেউ পারলে আমাকে কখনো বুঝিয়ে দিন, যে আমার সময় নষ্ট হয় না। পান খেতে খেতে আমার সময় কি হয় না, সময় নষ্ট হয়। অথচ এবার ধূমপানে, হ্যাঁ করবে কিভাবে? এবার ধূমপান, কিছু মানুষের চায়ের নেশা আছে, আছে না না? ও চা ছাড়া চলে না, রাত 2টো বাজে 3টা বাজে, আছে না না? বারহাল কিছু মানুষের পত্রিকা পড়ার নেশা আছে। যদি কোনো বাড়িতে গেস্ট হয় তো ড্রয়িং রুমে 18 বছর আগের পত্রিকাটা পড়া আছে, তিনি এটা পত্রিকাটা নিয়ে হাসিয়া শুদ্ধ পড়ে ফেললেন। বাস্তব না বাস্তব? এমন গভীরভাবে পড়ছেন এই পত্রিকা যেন এটা আজকেই আসলো। এগুলো হলো শুধুই আখিরাত ভুলে যাওয়ার, আখিরাত ভুলে যাওয়ার ফলাফল। বলেন আখিরাতকে ভুলে গেছি। আমার এই পারের মিনিটের দাম কত, এই পারের সেকেন্ডের দাম কত? হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত আশরাফায় নওয়া আল্লাহু মারকাদা। ছোটবেলায় আমরা যখন প্রথম 3 দিন তাবলীগে যাইতাম, ছাত্র জীবনে একদিন 24 ঘন্টার তাবলীগে যাইতাম, 24 ঘন্টা। বৃহস্পতিবারে আসর পড়ে যাইতাম, শুক্রবারে। বিশ্বাস করেন তখন তো একটা নতুন জজবা, একবার সুবহানাল্লাহ 49 কোটি বার। যখন এই জোহরের পরে ফজর আসরের আগে দিয়ে যখন মাত্র আমরা বের হয়ে যাব, তখন তাড়াতাড়ি করে পড়তাম। আরে একটু পর তো ক্লোজ হয়ে যাবে, দরজা বন্ধ হয়ে যাবে, একটু পরে তো এটা বেশি হওয়ার কি হয়ে যাবে। এই ম্যাট্রিক ইন্টার পরীক্ষার সময় শেষ 5 মিনিটে, শেষ 10 মিনিটে কয় লাইন লেখে?
সে 10 পৃষ্ঠা লেখে, আগে 2 ঘন্টা যা লেখছে তার থেকে বেশি। স্যারে হাত দিয়ে দিছে, ঘন্টা বাজি গেছে, স্যারে পেপারে ধরছে, স্যার 1 মিনিট, স্যার 1 মিনিট। বলি কি বলি না বলেন? স্যার 1 মিনিট, স্যার অঙ্কের আনসারটা লিখি লই স্যার। কি কেন? আর তো ঢোকানো যাবে না, বলেন না কেন? আর তো হাকিমুল উম্মাত মুজাদ্দিদ মিল্লাত আশ-শাফাঈ আল্লাহ মারকাদা, হাকিমুল উম্মাত যেখানে বসে লিখতেন, থানা বনে মাদ্রাসায় রহিমিয়া আমার যাওয়ার সৌভাগ্য হয়েছে। ওই দেয়ালে একটা কথা লেখা আছে, ওয়াক্ত কি কদর করো, সময়ের মূল্য দাও, সময়ের মূল্য দাও, मरते वक्त सारी दुनिया दी जाएगी, तुम्हें 1 मिनट भी नहीं दिया जाएगा। মৃত্যুর সময় সারা দুনিয়া দিয়ে দিবা, তোমাকে আর 1টা মিনিটও দেওয়া হবে না। কি আর 1 মিনিটও তোমাকে দেওয়া হবে না। এজন্য তোমার মিনিট কেন, তোমার সেকেন্ডে যেন জিকিরে লেগে যায়। সুবহানাল্লাহ। সবাই দোয়া করে দেন যেন আমি আমার জীবনের সময় হেফাজত করতে পারি। হ্যাঁ, কত রাত চলে গেল জীবনে, কত দিন চলে গেল, কত সকালবেলা চলে গেল। হাসরের ময়দানে উঠে দেখবো, হ্যাঁ এটা সাদা পড়ে আছে, এটার মধ্যে কিছু নাই। কি দেখবো কি দেখবো না বলেন? আর এর বিপরীতটা যদি হয়, আজকের যারা মোবাইলে হাত দিচ্ছেন, মোবাইলে যারা হাত দিচ্ছেন, এরা কি দেখবেন হাসরের ময়দানে আল্লাহ ছাড়া কেউ জানে না। কি পরিমাণ কাঁদবে, আর কি পরিমাণ নিজের জিহ্বা কামড়াবে, কি পরিমাণ নিজের হাত কেটে ফেলবে, রব ছাড়া কেউ জানে না। হ্যাঁ, কেন কেন এটা ধরতে গেলাম, কেন এটাতে সময় দিতে গেলাম? বলেন না কেউ, আমি সত্য বলতেছি না মিথ্যা বলতেছি বলেন? কালকে রাত্রে 3টা বাজে, আমরা 3:30 এখানে আসছি, গাজীপুর থেকে এখানে আসতে 3 ঘন্টা লাগছে। 1, 2, 3, 12টা ছাড়ছে, 3 ঘন্টা লাগছে। কয় ঘন্টা? তো 3 ঘন্টা আশেপাশের গাড়িগুলো দেখছি না কি অবস্থা, প্রত্যেকটা গাড়িতে প্রত্যেকেই ব্যস্ত। বলেন, প্রত্যেকটা গাড়িতে প্রত্যেকেই ব্যস্ত, যেন জীবন বানিয়েছে শুধুই মোবাইলের জন্য। বলেন না, বাস্তবতা এমন কিনা বলেন? হ্যাঁ, ইতিপূর্বে বিমানে নেটওয়ার্ক থাকতো না, এই জন্য বিমানে মোবাইল বন্ধ দেখতাম। এখন নেটওয়ার্ক তো নাই, কিন্তু কি কি জানি আগেই ঢুকাই রাখে, তা আগের গুলোই দেখতে থাকে। আমি তো জানি না কেমন কি করে, ও ডাউনলোড আছে কি। এখন আর বিমানেও কি নাই, বিরতি নাই, বিরতিহীন সার্ভিস। বলেন কি সার্ভিস? এরা কারা? মূলত যারা ভুলে গেছে তার জীবনের দাম। বলেন 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 বলেন, এরা কারা? যারা জীবনের দাম ভুলে গেছে, যারা হায়াতের দাম ভুলে গেছে। হাসরের ময়দানে জিজ্ঞেস করা হবে, আমি তোমাকে যে সময় দিয়েছি তা কোথায় কোথায় লাগিয়েছ? কি এই 5 প্রশ্নের উত্তর দেওয়া ছাড়া লা তাযালু কাদামা ইবনে আদম, বনি আদমের পা উঠবে না, উঠবে না, কদম দিতে পারবে না এই 5 প্রশ্নের উত্তর দেওয়া ছাড়া। আন শাবাবি ফিমা আফনা, তোমার জওয়ানি তুমি কোথায় কাটিয়েছ, তোমার জওয়ানি তুমি কোথায় কাটিয়েছ, আর তোমার সময় তুমি কোথায় দিয়েছ। দেখো, তোমার হায়াতের মিনিট মিনিট তোমাকে জিজ্ঞেস করা হবে, হায়াতের প্রতিটা মিনিট জিজ্ঞেস করা হবে। বলেন কি বলছি? বলেন, প্রতিটা মিনিট কি করা হবে? যেমন ধরেন আপনি মাগরিব থেকে আসা শুধু নাতিটাকে সময় দিলেন, নিশ্চয়ই এটা বৈধ, এটা গুনাহ না। নাতিটাকে কোলে নিলেন, সময় দিলেন, ওর সাথে একটু হাসি তামাশা করলেন, ওর একটু বল মারলেন, গাড়ি মারলেন, ইত্যাদি ইত্যাদি, যা আপনারা করেন আর কি। আল্লাহ লেগে আমার নাতি নেই, আর এখনো হয় নাই আর কি। এই টাইমটা যে আপনি দিলেন, এটা কিন্তু বৈধ, এটা কিন্তু জায়েজ। বলেন, এটা কিন্তু কি? এটা অবৈধ, এটা না জায়েজ নয়। লেকিন আপনি হাসরের ময়দানে গিয়ে দেখবেন, যখন একদিন আপনি মাগরিবের পরে 6 রাকাত আওয়াবিন পড়ার টাইম দিয়েছেন,
মাগরিব পরে কয় রাকাত? 6 রাকাত নামাজ আপনি মাগরিবের পরে পড়েছেন। তো এই পুরস্কার যখন আপনি দেখবেন তখন আঙ্গুল কামড়াবেন, হায় কেন রে আমি বাকি দিনগুলো ওর পেছনে দিয়ে দিয়েছি। 3 বছরের নাতির পেছনে মুসলমান যে পরিমাণ টাইম দেয়, তার রবের পেছনে, রবের জন্য সে জীবনেও এই টাইম দেয় না। অথচ বাচ্চা জানবে না যে আমার দাদা মারা গেছে, দাদা মরার দিনও খেলবে। বাস্তব না অবাস্তব? আমি একটা উদাহরণ দিলাম আর কি, এই জন্য মেরে ভাইও নিজে